বিরাট খবর, দীর্ঘ 14 মাস আক্রমণ পাল্টা আক্রমণের পর অবশেষে ইসরায়েল ও ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে দ্বিপাক্ষিক সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র চুক্তির ভিত্তিতে আগামী 60 দিনের জন্য শত্রুপক্ষের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেবেন না ইসরায়েল। হিজবুল্লাহের তরফেও প্রায় একই রকম আভাস মিলছে। তবে এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাদের লেবানন ছাড়ার খবর মেলেনি। এখানেও আবহে যুদ্ধবিরতির পর লেবাননের রাজপথে এক প্রকার উল্লাস প্রদর্শন করছেন। এক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইসরায়েল হিজবুল্লাহর বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির পর আতঙ্কে ঘরছাড়া লেবাননের বাসিন্দারা ইতিমধ্যেই এলাকায় ফিরতে শুরু করেছেন। তবে এর মধ্যেও ভয় ধরাচ্ছে ইসরায়েল। দেশটির তরফে সতর্ক করে বলা হয়েছে, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লেবানিজ যেন এলাকায় ফিরে না আসে, কেননা ইসরায়েলের সামরিক বাহিনী ও সশস্ত্র হিজবুল্লাহর বাহিনীর মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলত আগেভাগে সতর্কবার্তা দিয়ে লেবাননের বাসিন্দাদের সংযত থাকার কথা বলেছে নেতানিয়াহুর দেশ। সত্ত্বেও ইসরায়েল সেনাদের সতর্কতা উপেক্ষা করে লেবাননের রাজপথে চলছে তুমুল উল্লাস পর্ব। মোটরসাইকেল, গাড়ি সহ বিভিন্ন যানবাহনের করে উপকূলীয় শহরে ফিরে আসতে শুরু করেছেন শয়ে শয়ে মানুষ। এদিকে যুদ্ধবিরতির কোনো স্পষ্ট ইঙ্গিত না পাওয়ায় ইসরায়েলি হামলার আশঙ্কায় ভুগছে লেবানন সেনারা। লেবাননের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে যে তারা দেশটির দক্ষিণ অংশে সেনা মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত থেকে তাদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের এলাকায় ফিরতে নিষেধ করেছে লেবানন সেনা। সম্প্রতি বাইডেনের পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি প্রকাশ করেছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রীও। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি।